সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 কিংবা সেমিস্টার 5-এ পড়ছো এবং তোমাদের ইতিহাস রয়েছে, যারা ইতিহাস অনার্সে পড়ছো তোমাদের ডিএসসিসি 6 যে পেপারটা রয়েছে সেটা হলো হিস্ট্রি অফ ইউরোপ। এবং একই রকমভাবে যারা এমডিসি কোর্সে পড়ছো সেমিস্টার 4-এ তোমাদের সিসি 4 যে পেপারটা সেটা হলো হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। এবং যারা সেমিস্টার 5-এ এমডিসি কোর্সে পড়ছো তোমাদের MN4 যে পেপারটা রয়েছে মাইনরের MN4 সেটাও কিন্তু হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। ডিএসসিসি 6 কিংবা CC4 বা MN4 একই পেপার ইতিহাসের হিস্ট্রি অফ ইউরোপ অর্থাৎ ইউরোপের ইতিহাস 1453 থেকে 1650। এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন বিশ্ব বা ভৌগোলিক আবিষ্কারের অনুপ্রেরণাগুলি কী কী, কিংবা নতুন বিশ্ব বা ভৌগোলিক আবিষ্কারের কারণগুলি কী কী, এবং ভৌগোলিক আবিষ্কারের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটা 20 নম্বরের আসতে পারে, 10-এরও আসতে পারে, মান 5-এও যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে নতুন বিশ্ব বা ভৌগোলিক আবিষ্কারের অনুপ্রেরণাগুলি কী কী, তাহলে তোমরা শুধুমাত্র কারণগুলো লিখে দেবে। অনুপ্রেরণা এবং ভৌগোলিক আবিষ্কারের কারণ একই প্রশ্নটা অনুপ্রেরণা দিয়েও থাকতে পারে, কারণ দিয়েও থাকতে পারে। তাই যদি তোমাদের কারণ দিয়ে প্রশ্ন আসে তাহলে তোমরা শুধু কারণটা লিখবে, এবং যদি তোমাদের বিস্তারিত আলোচনা করতে পারে 10 কিংবা 20 নম্বরের, তাহলে তোমরা প্রথমে ভৌগোলিক আবিষ্কারের কারণ দেবে, তারপরে তোমাদের ভৌগোলিক আবিষ্কারের ফলাফল দেবে। এই নতুন বিশ্ব কিংবা ভৌগোলিক অভিযান বা ভৌগোলিক আবিষ্কার কিংবা সমুদ্র অভিযান, ইউরোপের সমুদ্র অভিযান একই প্রশ্ন। ইউরোপের সামুদ্রিক অভিযান কিংবা ইউরোপের ভৌগোলিক আবিষ্কার কিংবা নতুন বিশ্ব আবিষ্কার একই প্রশ্ন, নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে যে ইউরোপের সামুদ্রিক অভিযান বা সমুদ্র অভিযানের কারণ ফলাফল, ভৌগোলিক আবিষ্কারের কারণ ফলাফল বা নতুন বিশ্ব আবিষ্কারের কারণ ফলাফল একই প্রশ্ন নানা রকমভাবে আসতে পারে। তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, 10 কিংবা 20-তেও আসতে পারে, আবার মান 5-এও থাকতে পারে। যেমন থাকবে তোমরা সেই মতো লিখবে। তোমাদের এই পুরো উত্তরটা আমি 20 নম্বরের মতো করে রেডি করে দিয়েছি। প্রথমে তোমাদের ভৌগোলিক আবিষ্কারের কারণ রয়েছে, এখানে 8টা পয়েন্ট দেওয়া রয়েছে। যদি আরও কারোর বেশি পয়েন্টের প্রয়োজন হয়, লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, তোমরা মেসেজ করতে পারো। আরও পয়েন্ট যদি কেউ বাড়াতে চাও কারণে কিংবা ফলাফলে, আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার আরও এক্সট্রা পয়েন্ট পাঠিয়ে দিতে পারি যদি কারোর প্রয়োজন হয়। এখানে তোমাদের ভৌগোলিক আবিষ্কারের কারণে রয়েছে 8টা পয়েন্ট, এবং ভৌগোলিক আবিষ্কারের ফলাফলও একই রকমভাবে 8টা পয়েন্ট তোমাদেরকে দিয়েছি। যদি আরও বেশি পয়েন্ট কারোর প্রয়োজন হয় বা কেউ আরও বেশি লিখতে চায়, তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তোমাদেরকে এক্সট্রা পয়েন্ট আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তোমাদের এই হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 যে পেপারটা রয়েছে, এই পেপার থেকে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়েছি। যেমন ইতালিতে প্রথম নবজাগরণের কারণ আলোচনা করো, অন্তর্বিরোধ ইউরোপের সামন্ততন্ত্রের পতনের জন্য কতখানি দায়ী, ধ্রুপদী সাহিত্যের পুনরাবিষ্কার ইউরোপের নবজাগরণকে কীভাবে প্রভাবিত করেছিল, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কীভাবে নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম দিয়েছিল। তোমাদের এখান থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার কিন্তু পরবর্তীতে আপলোড করা হবে, যেমন এনক্লোজার আন্দোলন, মার্টিন লুথার, কেলভিন, 95 থিসিস, অ্যানাব্যাপটিস্ট, জার্মানিতে প্রথম ধর্ম সংস্কার আন্দোলনের কারণ, হিউগেনট, উত্তর মানবতাবাদ, মূল্য বিপ্লব
এখান থেকে কিন্তু আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলোর আরও বেশ কিছু উত্তর কিন্তু আমি কন্টিনিউ চ্যানেলে পরপর আপলোড করছি পরীক্ষার আগে পর্যন্ত। তোমরা সমস্ত উত্তর কিন্তু চ্যানেল থেকেই পেতে পারবে। যারা নোটসের পিডিএফ নিতে চাও, লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা কিন্তু যে কোনো বিষয়ের সিসি পেপার বা মাইনর পেপার বা ডিএসসিসি পেপার তোমরা কিন্তু নোটস কালেক্ট করতে পারো। সবাইকে নমস্কার।